নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষ বৃক্ষ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৬ষ্ঠ পর্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন বিষ বৃক্ষ। আর তো ঝাউতলায় বসিয়া থাকিতে পারে না। প্রভাত হইল, কেহ দেখিতে পাইবে। তখন প্রত্যাবর্তনার্থে কুন্দ গাত্রোত্থান করিল। এক আশা মনে বড় প্রবলা হইল। অন্তঃপুর সংলগ্ন যে পুষ্পোদ্যান আছে, নগেন্দ্র প্রাতে উঠি কোনো কোনো দিন সেইখানে বায়ু সেবন করিয়া থাকেন। হয়তো নগেন্দ্র এতক্ষণ সেইখানে পদচারণা করিতেছেন। একবার সে স্থান না দেখি কুন্দ ফিরিতে পারিল না। কিন্তু সে উদ্যান প্রাচীর বেষ্টিত, খিড়কির দ্বার মুক্ত না হইলে তাহার মধ্যে প্রবেশের পথ নাই। বাহির হইতেও তাহা দেখা যায় না। খিড়কির দ্বার মুক্ত কি রুদ্ধ, ইহা দেখিবার জন্য কুন্দ সেই দিকে গেল। দেখিল দ্বার মুক্ত। কুন্দ সাহসে ভর করিয়া তন্মধ্যে প্রবেশ করিল এবং উদ্যান প্রান্তে ধীরে ধীরে আসিয়া এক বকুল বৃক্ষের অন্তরালে দাঁড়াইল। উদ্যানটি ঘন বৃক্ষ লতা গুল্মরাজি পরিবৃত। বৃক্ষ শ্রেণী মধ্যে প্রস্তুত সুন্দর পথ। স্থানে স্থানে শ্বেত, রক্ত, নীল, পীতবর্ণ বহু কুসুম রাশিতে বৃক্ষাদি মণ্ডিত হইয়া রহিয়াছে। তদুপরি প্রভাত মধুলুব্ধ মক্ষিকা সকল দলে দলে ভ্রমিতেছে, বসিতেছে, উড়িতেছে, গুনগুন শব্দ করিতেছে এবং মানুষের চরিত্রের অনুকরণ করিয়া একটা একটা বিশেষ মধুযুক্ত ফুলের উপর পালে পালে ঝুঁকিতেছে। বিচিত্র বর্ণ অতি ক্ষুদ্র পক্ষীগণ প্রস্ফুটিত পুষ্পগুচ্ছ পরি বৃক্ষ ফলবৎ আরোহণ করিয়া পুষ্প রস পান করিতেছে। কাহারও কণ্ঠ হইতে সপ্তস্বর সংমিলিত ধ্বনি নির্গত হইতেছে। প্রভাত বায়ুর মন্দ হিল্লোলে পুষ্প ভারাবনত ক্ষুদ্র শাখা দুলিতেছে। পুষ্পহীন শাখা সকল দুলিতেছে না, কেননা তাহার নম্র নহে। কোকিল মহাশয় বকুলের ঝোপের মধ্যে কালো বর্ণ লুকাইয়া গলা বাজিতে সকলকে জিতিতেছেন। উদ্যান মধ্যস্থলে একটি শ্বেত প্রস্তর নির্মিত লতা মণ্ডপ। তাহা অবলম্বন করিয়া নানাবিধ লতা পুষ্প ধারণ করিয়া রহিয়াছে এবং তাহার ধারে মৃত্তিকা ধারে রোপিত সপুষ্প গুল্ম সকল শ্রেণীবদ্ধ হইয়া রহিয়াছে। কুন্দ নন্দিনী বকুলান্তরাল হইতে উদ্যান মধ্যে দৃষ্টিপাত করিয়া নগেন্দ্রের দীর্ঘায়ত দেবমূর্তি দেখিতে পাইল না। লতা মণ্ডপ মধ্যে দৃষ্টিপাত করিয়া দেখিল যে তাহার প্রস্তর নির্মিত স্নিগ্ধ হর্ম পরি কেহ শয়ন করিয়া রহিয়াছে। কুন্দ নন্দিনীর বোধ হইল সেই নগেন্দ্র। ভালো করিয়া দেখিবার জন্য সে ধীরে ধীরে বৃক্ষের অন্তরালে থাকিয়া অগ্রবর্তিনী হইতে লাগিল। দুর্ভাগ্যক্রমে সেই সময়ে লতা মণ্ডপস্থ ব্যক্তি গাত্রোত্থান করিয়া বাহির হইল। হতভাগিনী কুন্দ দেখিল যে সে নগেন্দ্র নহে, সূর্যমুখী। কুন্দ তখন ভীতা হইয়া এক প্রস্ফুটিতা কামিনীর অন্তরালে দাঁড়াইল। ভয়ে অগ্রসর হইতে পারিল না, পশ্চাৎ প্রসৃত হইতে পারিল না। দেখিতে লাগিল সূর্যমুখী উদ্যান মধ্যে পুষ্প চয়ন করিয়া বেড়াইতে লাগিলেন
যেখানে কুন্দ লুকাইয়া আছে সূর্যমুখী ক্রমে সেই দিকে আসিতে লাগিলেন। কুন্দ দেখিল যে ধরা পড়িলাম। শেষে সূর্যমুখী কুন্দকে দেখিতে পাইলেন। দূর হইতে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে গা? কুন্দ ভয় নীরব হইয়া রহিল, পা সরিল না। সূর্যমুখী তখন নিকটে আসিলেন, দেখিলেন, চিনিলেন যে কুন্দ। বিস্মিতা হইয়া কহিলেন, কে? কুন্দ নাকি? কুন্দ তখনও উত্তর করিতে পারিল না। সূর্যমুখী কুন্দের হাত ধরিলেন, বলিলেন, কুন্দ, এসো দিদি, এসো, আর আমি তোমায় কিছু বলিব না। এই বলি সূর্যমুখী হস্ত ধরিয়া কুন্দ নন্দিনীকে অন্তঃপুর মধ্যে লইয়া গেলেন। সেই দিন রাত্রে দেবেন্দ্র দত্ত একাকী ছদ্মবেশে সুরারঞ্জিত হইয়া কুন্দ নন্দিনীর অনুসন্ধানে হীরার বাড়িতে দর্শন দিলেন। এ ঘর ও ঘর খুঁজিয়া দেখিলেন, কুন্দ নাই। হীরা মুখে কাপড় দিয়ে হাসিতে লাগিল। দেবেন্দ্র রুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, হাসিস কেন? হীরা বলিল, তোমার দুঃখ দেখে। পিঁজরার পাখি পলাইয়াছে, আমার থানা তল্লাশি করিলে পাইবে না। তখন দেবেন্দ্রের প্রশ্নে হীরা যাহা যাহা জানিত আদ্য প্রান্ত কহিল। শেষে কহিল, প্রভাতে তাহাকে না দেখিয়ে অনেক খুঁজিলাম। খুঁজিতে খুঁজিতে বাবুদের বাড়িতে দেখিলাম, এবার বড় আদর। দেবেন্দ্র হতাশ্বাস হইয়া ফিরিয়া আসিতেছিলেন, কিন্তু মনের সন্দেহ মিটিল না। ইচ্ছা আরেকটু বসিয়া ভাবগতিক বুঝিয়ে যান। আকাশে একটু কানা মেঘ ছিল, দেখিয়া বলিলেন, বুঝি বৃষ্টি এলো। অনন্তর ইতস্তত করিতে লাগিলেন। হীরার ইচ্ছা দেবেন্দ্র একটু বসেন, কিন্তু সে স্ত্রীলোক একাকিনী থাকে, তাহাতে রাত্রি বসিতে বলিতে পারিল না। তাহা হইলে অধঃপাতের সোপানে আরেক পদ নামিতে হয়। তাহাও তাহার কপালে ছিল। দেবেন্দ্র কহিলেন, তোমার ঘরে ছাতি আছে? হীরার ঘরে ছাতি ছিল না। দেবেন্দ্র বলিলেন, তোমার এখানে একটু বসিয়া জলটা দেখিয়ে গেলে কেহ কিছু মনে করিবে? হীরা বলিল, মনে করিবে না কেন? কিন্তু যাহা দোষ আপনি রাত্রে আমার বাড়ি আসাতেই তাহা ঘটিয়েছে। দেবেন্দ্র কহিলেন, তবে বসিতে পারি। হীরা উত্তর করিল না। দেবেন্দ্র বসিলেন। তখন হীরা তক্তপোষের উপর অতি পরিষ্কার সজ্জা রচনা করিয়া দেবেন্দ্রকে বসাইল এবং সিন্দুক হইতে একটি ক্ষুদ্র রূপা বাঁধা হুক্কা বাহির করিল। সহস্তে তাহাতে শীতল জল পুরিয়ে মিঠা করা তামাকু সাজিয়ে পাতার নল করিয়ে দিল। দেবেন্দ্র পকেট হইতে একটি ব্রান্ডি ফ্লাক্স বাহির করিয়ে বিনা জলে পান করিলেন এবং রাগযুক্ত হইলে দেখিলেন হীরার চক্ষু বড় সুন্দর। বস্তুত সে চক্ষু সুন্দর, চক্ষু বৃহৎ, নিবিড় কৃষ্ণ তার প্রদীপ্ত এবং বিলন কটাক্ষ। দেবেন্দ্র হীরাকে বলিলেন, তোমার দিব্য চক্ষু। হীরা মৃদু হাসিল। দেবেন্দ্র দেখিলেন
এক কোণে একখানা ভাঙা বেহালা পড়িয়া আছে। দেবেন্দ্র গুনগুন করিয়া গান করিতে করিতে সেই বেহালা আনিয়া তাহাতে ছড়ি দিলেন। বেহালা ঘাঁকর ঘোঁকর করিতে লাগিল। দেবেন্দ্র জিজ্ঞাসা করিলেন, এ বেহালা কোথায় পাইলে? হীরা কহিল, একজন ভিখারির কাছে কিনিয়েছিলাম। দেবেন্দ্র বেহালা হস্তে লইয়া এক প্রকার চলনসই করিয়া লইলেন এবং তাহার সহিত কণ্ঠ মিলাইয়া মধুর স্বরে মধুর ভাবযুক্ত মধুর পদ মধুর ভাবে গাহিলেন। হীরার চক্ষু আরও জ্বলিতে লাগিল। ক্ষণকাল জন্য হীরার সম্পূর্ণ আত্মবিস্মৃতি জন্মিল। সে যে হীরা, এই যে দেবেন্দ্র, তাহা ভুলিয়া গেল। মনে করিতেছিল ইনি স্বামী, আমি পত্নী। মনে করিতেছিল বিধাতা দুইজনকে পরস্পরের জন্য সৃজন করিয়া বহুকাল হইতে মিলিত করিয়াছেন। বহুকাল হইতে যেন উভয়ের প্রণয় সুখে উভয়ে সুখী। এই মোহে অভিভূত হীরার মনের কথা মুখে ব্যক্ত হইল। দেবেন্দ্র হীরার মুখে অর্ধ ব্যক্ত স্বরে শুনিলেন যে হীরা দেবেন্দ্রকে মনে মনে প্রাণ সমর্পণ করিয়াছে। কথা ব্যক্ত হইবার পর হীরার চৈতন্য হইল, মস্তক ঘুরিয়া উঠিল। তখন সে উন্মত্তের ন্যায় আকুল হইয়া দেবেন্দ্রকে কহিল, আপনি শীঘ্র আমার ঘর হইতে যান। দেবেন্দ্র বিস্মিত হইয়া কহিলেন, সে কি হীরা? হীরা কহিল, আপনি শীঘ্র যান, নহিলে আমি চলিলাম। দেবেন্দ্র কহিলেন, সে কি, তাড়াইয়া দিতেছ কেন? হীরা কহিল, আপনি যান, নহিলে আমি লোক ডাকিব। আপনি কেন আমার সর্বনাশ করিতে আসিয়াছিলেন? হীরা তখন উন্মাদিনীর ন্যায় বিবশা। দেবেন্দ্র কহিলেন, একেই বলে স্ত্রী চরিত্র। হীরা রাগিল, বলিল, স্ত্রী চরিত্র? স্ত্রী চরিত্র মন্দ নহে, তোমাদিগের ন্যায় পুরুষের চরিত্রই অতি মন্দ। তোমাদের ধর্মজ্ঞান নাই, পরের ভালো মন্দ বোধ নাই, কেবল আপনার সুখ খুঁজিয়া বেড়াও। কেবল কিসে কোন স্ত্রীলোকের সর্বনাশ করিবে সেই চেষ্টায় ফেরো। নহিলে কেন তুমি আমার বাড়িতে বসিলে? আমার সর্বনাশ করিবে? তোমার কি এ অভিপ্রায় ছিল না আমার সর্বনাশ করিবে? তুমি আমাকে কুলোটা ভাবিয়াছিলে, নহিলে কোন সাহসে বসিবে? কিন্তু আমি কুলোটা নহি। আমরা দুঃখী লোক, গতর খাটাইয়া খাই, কুলোটা হইবার আমাদের অবকাশ নাই। গতর খাটাইয়া খাই, বড় মানুষের বউ হইলে কি হইতাম বলিতে পারি না। দেবেন্দ্র ভ্রুভঙ্গি করিলেন। দেখিয়া হীরা প্রীতা হইল। পরে অন্য মেদাননে দেবেন্দ্রের প্রতি স্থির দৃষ্টি করিয়া কোমলতর স্বরে কহিতে লাগিল, প্রভু, আমি আপনার রূপ গুণ দেখিয়া পাগল হইয়াছি, কিন্তু আমাকে কুলোটা বিবেচনা করিবেন না। আমি আপনাকে দেখিলেই সুখী হই, এজন্য আপনি আমার ঘরে বসিতে চাহিলে বারণ করিতে পারি নাই। কিন্তু অবলা স্ত্রী জাতি, আমি বারণ করিতে পারি নাই বলিয়া কি আপনার বসা উচিত হইয়াছে? আপনি মহাপাপিষ্ঠ, এই ছলে ঘরে প্রবেশ করিয়া আমার সর্বনাশ করিতে চেষ্টা করিয়াছেন। এখনই আপনি এখান হইতে যান, আমার সর্বনাশ করিয়া
দেবেন্দ্র আরেক ঢোক পান করিয়া বলিলেন, ভালো ভালো হীরে, তুমি ভালো বক্তৃতা করিয়াছ। আমাদের ব্রাহ্ম সমাজে একদিন বক্তৃতা দিবে। হীরা এই উপহাসে মর্ম পীড়িতা হইয়া রোষ ও কাতর স্বরে কহিল, আমি আপনার উপহাসের যোগ্য নই। আপনাকে অতি অধম লোকে ভালোবাসিলেও তাহার ভালোবাসা লইয়া তামাশা করা ভালো নয়। আমি ধার্মিক নহি, ধর্ম বুঝি না, ধর্মে আমার মন নাই। তবে যে আমি কুলোটা নই বলিয়া স্পর্ধা করিলাম, তাহার কারণ এই, আমার মনে মনে প্রতিজ্ঞা আছে, আপনার ভালোবাসার লোভে পড়িয়া কলঙ্ক কিনিব না। যদি আপনি আমাকে এতটুকু ভালোবাসিতেন, তাহা হইলে আমি এ প্রতিজ্ঞা করিতাম না। আমার ধর্মজ্ঞান নাই, ধর্মে ভক্তি নাই। আমি আপনার ভালোবাসার তুলনায় কলঙ্ককে তৃণ জ্ঞান করি। কিন্তু আপনি ভালোবাসেন না, সেখানে কি সুখের জন্য কলঙ্ক কিনিব? কিসের লোভে আমার গৌরব ছাড়িব? আপনি যুবতী স্ত্রী হাতে পাইলে কখনো ছাড়েন না, এই জন্য আমার পূজা গ্রহণ করিলেও করিতে পারেন। কিন্তু কালে আমাকে হয়তো ভুলিয়ে যাইবেন, নয়তো যদি মনে রাখেন, তবে আমার কথা লইয়া দলবলের কাছে উপহাস করিবেন। এমন স্থানে কেন আমি আপনার বাঁধি হইব? কিন্তু যেদিন আপনি আমাকে ভালোবাসিবেন, সেই দিন আপনার দাসী হইয়া চরণ সেবা করিব। দেবেন্দ্র হীরার মুখে এই 3 প্রকার কথা শুনিলেন, তাহার চিত্তের অবস্থা বুঝিলেন। মনে মনে ভাবিলেন, আমি তোমাকে চিনিলাম, এখন কলে নাচাইতে পারিব। যেদিন মনে করিব, সেই দিন তোমার দ্বারা কার্যোদ্ধার করিব। এই ভাবিয়া চলিয়া গেলেন। দেবেন্দ্র হীরার সম্পূর্ণ পরিচয় পান নাই। বেলা 2 প্রহর। শ্রীশবাবু অফিসে বাহির হইয়াছেন। বাড়ির লোকজন সব আহার আনতে নিদ্রা যাইতেছে। বৈঠকখানার চাবি বন্ধ। একটা দোআঁশলা গোছ টেরিয়র বৈঠকখানার বাহিরে পাপোশের উপর পায়ের ভিতর মাথা রাখিয়া ঘুমাইতেছে। অবকাশ পাইয়া কোনো প্রেমময়ী চাকরানী কোনো রসিক চাকরের নিকট বসিয়া গোপনে তামাকু খাইতেছে আর ফিস ফিস করিয়া বকিতেছে। কমলমণি শয্যাগৃহে বসিয়া পা ছড়াইয়া সূচি হস্তে কার্পেট তুলিতেছেন। কেশ বেশ একটু একটু আলু থালু। কোথাও কেহ নাই, কেবল কাছে সতীশবাবু বসিয়া মুখে অনেক প্রকার শব্দ করিতেছেন এবং বুকে লাল ফেলিতেছেন। সতীশবাবু প্রথমে মাতার নিকট হইতে উলগুলি অপহরণ করিবার যত্ন করিয়াছিলেন, কিন্তু পাহারা বড় কড়াকড় দেখিয়া একটি মৃন্ময় ব্যাঘ্রের মুণ্ডলেহনে প্রবৃত্ত হইয়াছিলেন। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়া উভয়কে পর্যবেক্ষণ করিতেছিল। তাহার ভাব অতি গম্ভীর, মুখে বিশেষ বিজ্ঞতার লক্ষণ এবং চিত্ত চাঞ্চল্য শূন্য। বোধ হয় বিড়াল ভাবিতেছিল, মানুষের দশা অতি ভয়ানক। সর্বদা কার্পেট তোলা, পুতুল খেলা প্রভৃতি তুচ্ছ কাজে ইহাদের মন নিবিষ্ট। ধর্মে কর্মে মতি নাই। বিড়াল জাতির আহার যোগাইবার মন নাই। অতএব ইহাদের পরকালে কি হইবে? অন্যত্র একটা টিকটিকি প্রাচীর অবলম্বন করিয়া ঊর্ধ্বমুখে একটি মক্ষিকার প্রতি দৃষ্টিপাত করিতেছিল।
সেও মক্ষিকা জাতির দুশ্চরিত্রের কথা মনে মনে আন্দোলন করিতেছিল, সন্দেহ নাই। একটি প্রজাপতি উড়িয়া বেড়াইতেছিল। সতীশবাবু যেখানে বসিয়া সন্দেশ ভোজন করিয়াছিলেন, ঝাঁকে ঝাঁকে সেখানে মাছি বসিতেছিল। পিপীলিকারাও সার দিতে আরম্ভ করিয়াছিল। ক্ষণকাল পরে টিকটিকি মক্ষিকাকে হস্তগত করিতে না পারিয়া অন্যদিকে সরিয়া গেল। বিড়াল মনুষ্য চরিত্র পরিবর্তনের কোনো লক্ষণ সম্প্রতি উপস্থিত না দেখিয়া হাই তুলিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। প্রজাপতি উড়িয়া বাহির হইয়া গেল। কমলমণিও বিরক্ত হইয়া কার্পেট রাখিলেন এবং সতুবাবুর সঙ্গে আলাপে প্রবৃত্ত হইলেন। কমলমণি বলিলেন, সতুবাবু, মানুষে অফিসে যায় কেন বলিতে পারো? সতুবাবু বলিলেন, ইলিলি ব্লি। কমলমণি বলিলেন, সতুবাবু, কখনো অফিসে যেও না। সতু বলিল, হাম। কমলমণি বলিলেন, তোমার হাম করার ভাব নাকি? তোমার হাম করার জন্যে অফিসে যেতে হবে না। অফিসে যেও না। অফিসে গেলে বউ দুপুরবেলা বসে বসে কাঁদবে। সতুবাবু বউ কথাটা বুঝিলেন, কেননা কমলমণি সর্বদা তাহাকে ভয় দেখাইতেন যে বউ আসিয়া মারিবে। সতুবাবু এবার উত্তর করিলেন, বউ মাবে। কমল বলিলেন, মনে থাকে যেন, অফিসে গেলে বউ মাবে। এইরূপ কথোপকথন কতক্ষণ চলিতে পারিত তাহা বলা যায় না। কেননা এই সময় একজন দাসী ঘুমে চোখ মুছিতে মুছিতে আসিয়া একখানি পত্র আনিয়া কমলের হাতে দিল। কমল দেখিলেন সূর্যমুখীর পত্র। খুলিয়া পড়িলেন, পড়িয়া আবার পড়িলেন, আবার পড়িয়া বিষণ্ণ মনে মৌনী হইয়া বসিলেন। পত্র এইরূপ, প্রিয়তমে, তুমি কলিকাতায় গিয়া পর্যন্ত আমাদের ভুলিয়ে গিয়েছ, নহিলে একখানি বই পত্র লিখিলে না কেন? তোমার সংবাদের জন্য আমি সর্বদা ব্যস্ত থাকি, জানো না? তুমি কুন্দু নন্দিনীর কথা জিজ্ঞাসা করিয়েছিলে, শুনিয়া সুখী হইবে, তাহাকে পাওয়া গিয়েছে। ষষ্ঠী দেবতার পূজা দিও। তাহা ছাড়া আরও একটা খোশ খবর আছে, কুন্দের সঙ্গে আমার স্বামীর বিবাহ হইবে। এ বিবাহে আমিই ঘটক। বিধবা বিবাহ শাস্ত্রে আছে, তবে দোষ কি? 2-1 দিনের মধ্যেই বিবাহ হইবে। তুমি আসিয়া জুটিতে পারিবে না, নচেৎ তোমাকে নিমন্ত্রণ করিতাম। পারো যদি, তবে ফুলসজ্জার সময়ে আসিও। কেননা তোমাকে দেখিতে বড় স্বাদ হইয়াছে। কমলমণি পত্রের কিছুই অর্থ বুঝিতে পারিলেন না। ভাবিয়া চিন্তিয়া সতীশবাবুকে পরামর্শ জিজ্ঞাসা করিলেন। সতীশ ততক্ষণ সম্মুখে একখানা বাংলা কেতাব পাইয়া তাহার কোণ খাইতেছিল। কমলমণি তাহাকে পত্রখানি পড়িয়া শুনাইলেন। জিজ্ঞাসা করিলেন, এর মানে কি বল দেখি? বলো দেখি সতুবাবু, এর মানে কি? সতুবাবু রস বুঝিলেন। মাতার হাতের উপর ভর দিয়ে দাঁড়াইয়া উঠিয়া
কমলমণির নাসিকা ভোজনে প্রবৃত্ত হইলেন। সুতরাং কমলমণি সূর্যমুখীকে ভুলিয়ে গেলেন। সতুবাবুর নাসিকা ভোজন সমাপ্ত হইলে কমলমণি আবার সূর্যমুখীর পত্র পড়িতে লাগিলেন। মনে মনে বলিলেন, এ সতুবাবুর কর্ম নয়, এ আমার সেই মন্ত্রীটি নহিলে হইবে না। মন্ত্রীর আফিস কি ফুরায় না? সতুবাবু, আজ এসো, আমরা রাগ করিয়ে থাকি। যথাসময়ে মন্ত্রীবর শ্রীশচন্দ্র অফিস হইতে আসিয়া ধরাচূড়া ছাড়িলেন। কমলমণি তাহাকে জল খাওয়াইয়া শেষে সতীশকে লইয়া রাগ করিয়ে গিয়ে খাটের উপর শুইলেন। শ্রীশচন্দ্র রাগ দেখিয়া হাসিতে হাসিতে হুক্কা লইয়া দূরে চৌকির উপর গিয়ে বসিলেন। হুক্কাকে সাক্ষী করিয়া বলিলেন, হে হুক্কে, তুমি পেটে ধরো গঙ্গা জল, মাথায় ধরো আগুন। তুমি সাক্ষী, যারা আমার উপর রাগ করেছে তারা এখনই আমার সঙ্গে কথা কবে, নহিলে আমি তোমার মাথায় আগুন দিয়ে এইখানে বসিয়ে 10 ছিলিম তামাক পোড়াবো। শুনিয়া কমলমণি উঠিয়ে বসিয়া মধুর কোপে নীলোৎপল তুল্য চক্ষু ঘুরাইয়ে বলিলেন, আবার 10 ছিলিম তামাক মানে? না, 1 ছিলিমের টানের জ্বালায় আমি একটি কথা কইতে পাই না, আবার 10 ছিলিম তামাক খায় আমি আর কি ভেসে এসেছি? এই বলিয়া শয্যা ত্যাগ করিয়া উঠিলেন এবং হুক্কা হইতে ছিলিম তুলিয়া লইয়া সাগ্নিক তামাক ঠাকুরকে বিসর্জন দিলেন। এইরূপে কমলমণির দুর্জয় মান ভঞ্জন হইলে তিনি মানের কারণের পরিচয় দিয়া সূর্যমুখীর পত্র পড়িতে দিলেন এবং বলিলেন, ইহার অর্থ করিয়া দাও, তা নহিলে আজ মন্ত্রীবরের মাহিনাটা কাটিব। শ্রীশবাবু বলিলেন, বরং আগাম মাহিনাটা দাও, অর্থ করিব। কমলমণি শ্রীশচন্দ্রের মুখের কাছে মুখ আনিলেন। শ্রীশচন্দ্র মাহিনা আদায় করিলেন। তখন পত্র পড়িয়া বলিলেন, এটা তামাশা। কমলমণি বলিলেন, কোনটা তামাশা, তোমার কথাটা না পত্রখানা? শ্রীশবাবু বলিলেন, পত্রখানা। কমলমণি বলিলেন, আজই মন্ত্রী মশাইকে ডিসচার্জ করিব। ঘটে এ বুদ্ধিটুকুও নাই, মেয়ে মানুষে কি এমন তামাশা মুখে আনিতে পারে? শ্রীশবাবু বলিলেন, তবে যে তামাশা করে পারে না তা সত্য সত্য পারে। কমল বলিলেন, প্রাণের দায়ে পারে। আমার বোধ হয় এ সত্য। শ্রীশবাবু বলিলেন, সে কি সত্য? কমলমণি বলিলেন, মিথ্যা বলি তো কমলমণির মাথা খাই। শ্রীশচন্দ্র কমলের গাল টিপিয়ে দিলেন। কমল বলিলেন, আচ্ছা মিথ্যা বলি তো কমলমণির সতীনের মাথা খাই। শ্রীশবাবু বলিলেন, তাহলে কেবল উপবাস করিতে হইবে। কমলমণি বলিলেন, ভালো, কারু মাথা নাই খেলাম, এখন বিধাতা বুঝি সূর্যমুখীর মাথা খায়, দাদা বুঝি জোর করে বিয়ে করতেছে। ভালো, কারু মাথা নাই খেলে। শ্রীশচন্দ্র বিমনা হইলেন, বলিলেন, আমি কিছু বুঝিতে পারিতেছি না, নগেন্দ্রকে পত্র লিখিব, কি বল? কমলমণি তাহাতে সম্মত হইলেন। শ্রীশচন্দ্র ব্যঙ্গ করিয়া পত্র লিখিলেন,
নগেন্দ্র প্রত্যুত্তরে যাহা লিখিলেন তাহা এই, ভাই আমাকে ঘৃণা করিও না, ভাই আমাকে ঘৃণা করিও না, অথবা সে ভিক্ষাতেই বা কাজ কি, ঘৃণাস্পদকে অবশ্য ঘৃণা করিবে, আমি এ বিবাহ করিব। যদি পৃথিবীর সকলেই আমাকে ত্যাগ করে তথাপি আমি বিবাহ করিব, নচেৎ আমি উন্মাদগ্রস্ত হইব, তাহার বড় বাকিও নাই। এ কথা বলার পর আর বোধহয় কিছু বলিবার আবশ্যক করে না। তোমরাও বোধহয় ইহার পর আমাকে নিবৃত্ত করিবার জন্য কোনো কথা বলিবে না। যদি বলো তবে আমিও তর্ক করিতে প্রস্তুত আছি। যদি কেহ বলে যে বিধবা বিবাহ হিন্দু ধর্মবিরুদ্ধ, তাহাকে বিদ্যাসাগর মহাশয়ের প্রবন্ধ পড়িতে দিই, যেখানে তাদৃশ শাস্ত্র বিশারদ মহামহোপাধ্যায় বলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, তখন কে ইহা অশাস্ত্র বলিবে? আর যদি বলো শাস্ত্রসম্মত হইলেও ইহা সমাজসম্মত নহে, আমি এ বিবাহ করিলে সমাজচ্যুত হইব, তাহার উত্তর, এ গোবিন্দপুরে আমাকে সমাজচ্যুত করে কার সাধ্য? যেখানে আমি সমাজ, সেখানে আমার আবার সমাজচ্যুতি কি? তথাপি আমি তোমাদিগের মনোরক্ষার্থে এ বিবাহ গোপন রাখিব, আপাতত কেহ জানিবে না। তুমি বলিবে দুই বিবাহ নীতি বিরুদ্ধ কাজ। ভাই, কিসে জানিলে ইহা নীতি বিরুদ্ধ কাজ? তুমি এ কথা ইংরেজের কাছে শিখিয়াছ, নচেৎ ভারতবর্ষে এ কথা ছিল না। কিন্তু ইংরেজরা কি অভ্রান্ত? জিহুদার বিধি আছে বলিয়া ইংরেজদিগের এ সংস্কার, কিন্তু তুমি আমি জিহুদি বিধি ঈশ্বর বাক্য বলিয়া মানি না। তবে কি হেতুতে এক পুরুষের দুই বিবাহ নীতি বিরুদ্ধ বলিবে? তুমি বলিবে, যদি এক পুরুষের দুই স্ত্রী হইতে পারে, তবে এক স্ত্রীর দুই স্বামী হয় না কেন? উত্তর, এক স্ত্রীর দুই স্বামী হইলে অনেক অনিষ্ট ঘটিবার সম্ভাবনা। এক পুরুষের দুই বিবাহে তাহার সম্ভাবনা নাই। এক স্ত্রীর দুই স্বামী হইলে সন্তানের পিতৃ নিরূপণ হয় না, পিতাই সন্তানের পালনকর্তা। তাহার অনিশ্চয়ে সামাজিক উচ্ছৃঙ্খলতা জন্মিতে পারে। কিন্তু পুরুষের দুই বিবাহ সন্তানের মাতার অনিশ্চয়তা জন্মে না, ইত্যাদি আরও অনেক কথা বলা যাইতে পারে, যাহা অধিকাংশ লোকের অনিষ্টকারক, তাহাই নীতিবিরুদ্ধ। তুমি যদি পুরুষের দুই বিবাহ নীতিবিরুদ্ধ বিবেচনা করো, তবে দেখাও যে ইহা অধিকাংশ লোকের অনিষ্টকর। গৃহে কলহাদির কথা বলিয়া আমাকে যুক্তি দিবে। আমি একটা যুক্তির কথা বলিব। আমি নিঃসন্তান। আমি মরিয়া গেলে আমার পিতৃকুলের নাম লুপ্ত হইবে। আমি এ বিবাহ করিলে সন্তান হইবার সম্ভাবনা। ইহা কি অযুক্তি? শেষ আপত্তি সূর্যমুখী। স্নেহময়ী পত্নীর সপত্নী কণ্টক করি কেন? উত্তর, সূর্যমুখী এ বিবাহে দুঃখিতা নহেন। তিনি বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিয়েছেন, তিনি ইহাতে আমাকে প্রবৃত্ত করিয়েছেন, তিনি ইহাতে উদ্যোগী। তবে আর কাহার আপত্তি? তবে তবে কোন কারণে আমার এই বিবাহ নিন্দনীয়? কমলমণি পত্র পড়িয়া বলিলেন,
কোন কারণে নিন্দনীয় জগদীশ্বর জানেন। কিন্তু কি ভ্রম, পুরুষে বুঝি কিছুই বুঝে না। যা হোক মন্ত্রীবর, আপনি শয্যা করুন, আমাদিগের গোবিন্দপুরে যাইতে হইবে। শ্রীশবাবু বলিলেন, তুমি কি বিবাহ বন্ধ করিতে পারিবে? কমল বলিল, না পারি দাদার সম্মুখে মরিব। শ্রীশ বলিলেন, তা পারিবে না, তবে নূতন ভাজির নাক কাটিয়ে আনিতে পারিবে। চলো, সেই উদ্দেশ্যে যাই। তখন উভয় গোবিন্দপুর যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। পরদিন প্রাতে তাহারা নৌকারোহণে গোবিন্দপুর যাত্রা করিলেন। যথাকালে তথায় উপস্থিত হইলেন। বাটিতে প্রবেশ করিবার পূর্বে দাসীদিগের এবং পল্লীস্থ স্ত্রীলোক দিগের সহিত সাক্ষাৎ হইল। অনেকেই কমলমণিকে নৌকা হইতে লইতে আসিল, বিবাহ হইয়া গিয়েছে কিনা জানিবার জন্য। তাহারও তাহার স্বামীর নিতান্ত ব্যগ্রতা জন্মিয়াছিল, কিন্তু দুইজনের কেহই এ কথা কাহাকেও জিজ্ঞাসা করিলেন না। এ লজ্জার কথা কি প্রকারে অপর লোককে মুখ ফুটিয়ে জিজ্ঞাসা করেন। অতি ব্যস্তে কমলমণি অন্তঃপুরে প্রবেশ করিলেন। এবার সতীশ যে পশ্চাতে পড়িয়া রহিল তাহা ভুলিয়া গেলেন। বাটির ভিতরে প্রবেশ করিয়া স্পষ্ট স্বরে সাহস শূন্য হইয়া দাসীদিগকে জিজ্ঞাসা করিলেন যে সূর্যমুখী কোথায়। মনে ভয় পাছে কেহ বলিয়া ফেলে যে বিবাহ হইয়া গিয়াছে, পাছে কেহ বলিয়া ফেলে সূর্যমুখী মরিয়াছে। দাসীরা বলিয়া দিল সূর্যমুখী শয়ন গৃহে আছেন। কমলমণি ছুটিয়া শয়ন গৃহে গেলেন। প্রবেশ করিয়া প্রথমে কাহাকেও দেখিতে পাইলেন না। মুহূর্তকাল ইতস্তত নিরীক্ষণ করিলেন। শেষে দেখিতে পাইলেন ঘরের কোণে এক রুদ্ধ গবাক্ষ সন্নিধানে অধোবদনে একটি স্ত্রীলোক বসিয়া আছে। কমলমণি তাহার মুখ দেখিতে পাইলেন না, কিন্তু চিনিলেন যে সূর্যমুখী। পরে সূর্যমুখী তাহার পদধ্বনি পাইয়া উঠিয়া কাছে আসিলেন। সূর্যমুখীকে দেখিয়া কমলমণি বিবাহ হইয়াছে কিনা ইহা জিজ্ঞাসা করিতে পারিলেন না। সূর্যমুখীর কাঁধের হাড় উঠিয়া পড়িয়াছে। নবদেব দারুতুল্য সূর্যমুখীর দেহ তরু ধনুকের মতো ভাঙিয়া পড়িয়াছে। সূর্যমুখীর প্রফুল্ল পদ্ম পলাশ চক্ষু কোটরে পড়িয়াছে। সূর্যমুখীর পদ্মমুখ দীর্ঘাকৃতি হইয়াছে। কমলমণি বুঝিলেন যে বিবাহ হইয়া গিয়েছে। জিজ্ঞাসা করিলেন, কবে হল? সূর্যমুখী সেইরূপ মৃদুস্বরে বলিলেন, কাল। তখন দুইজনে সেইখানে বসিয়া নীরবে কাঁদিতে লাগিলেন। কেহ কিছু বলিলেন না। সূর্যমুখী কমলের কোলে মাথা লুকাইয়া কাঁদিতে লাগিলেন। কমলমণির চক্ষের জল তাহার বক্ষে ও কেশের উপর পড়িতে লাগিল। তখন নগেন্দ্র বৈঠকখানায় বসিয়া কি ভাবিতেছিলেন কুন্দু নন্দিনী, কুন্দু আমার স্ত্রী, কুন্দু সে আমার। কাছে শ্রীশচন্দ্র আসিয়া বসিয়াছিলেন। ভালো করিয়া তাহার সঙ্গে কথা কহিতে পারিতেছিলেন না। একবার মনে পড়িতেছিল সূর্যমুখী উদ্যোগী হইয়া বিবাহ দিয়েছে, তবে আমার এ সুখে আর কাহার আপত্তি। যখন প্রদোষে
উভয় উভয়ের নিকট স্পষ্ট করিয়া কথা কহিতে সমর্থ হইলেন। তখন সূর্যমুখী কমলমণির কাছে নগেন্দ্র ও কুন্দ নন্দিনীর বিবাহ বৃত্তান্তের আমূল পরিচয় দিলেন। শুনিয়া কমলমণি বিস্মিতা হইয়া বলিলেন, এ বিবাহ তোমার যত্নেই হইয়াছে? কেন, তুমি আপনার মৃত্যুর উদ্যোগ আপনি করিলে? সূর্যমুখী হাসিয়া বলিলেন, আমি কে? মৃদুক্ষীণ হাসি হাসিয়া উত্তর করিলেন, বৃষ্টির পর আকাশ প্রান্তে ছিন্ন মেঘে যেমন বিদ্যুৎ হয়, সেইরূপ হাসি হাসি উত্তর করিলেন, আমি কে? আমি কে? একবার তোমার ভাইকে দেখিয়ে আইসো, সে মুখ ভরা আহ্লাদ দেখিয়ে আইসো, তখন জানিবে তিনি আজ কত সুখে সুখী। তাহার এত সুখ যদি আমি চক্ষে দেখিলাম, তবে কি আমার জীবন সার্থক হইল না? কোন সুখের আশায় তাকে অসুখী রাখিব? যাহার এক দণ্ডের অসুখ দেখিলে মরিতে ইচ্ছা করে, দেখিলাম দিবারাত্র তার মর্মান্তিক অসুখ। তিনি সকল সুখ বিসর্জন দিয়ে দেশত্যাগী হইবার উদ্যোগ করিলেন। তবে আমার সুখ কি রহিল? বলিলাম, প্রভু, তোমার সুখই আমার সুখ। তুমি কুন্দকে বিবাহ করো, আমি সুখী হইব। তাই বিবাহ করিয়াছেন। কমল বলিল, আর আর তুমি সুখী হইয়াছ? সূর্যমুখী বলিলেন, আবার আমার কথা কেন জিজ্ঞাসা করো? আমি কে? যদি কখনো স্বামীর পায়ে কাঁকর ফুটিয়াছে দেখিয়েছি, তখনই মনে হইয়াছে যে আমি ওইখানে বুক পাতিয়া দিই নাই কেন। স্বামী আমার বুকের উপর পা রাখিয়া যাইতেন। বলিয়া সূর্যমুখী ক্ষণকাল নীরবে রহিলেন। তাহার চক্ষের জলে বসন ভিজিয়া গেল। পরে সহসা মুখ তুলি জিজ্ঞাসা করিলেন, কমল, কোন দেশে মেয়ে হলে মেরে ফেলে? কমল মনের ভাব বুঝিয়া বলিলেন, মেয়ে হলেই কি হয়? যার যেমন কপাল তার তেমনি ঘটে। সূর্যমুখী বলিলেন, আমার কপালের চেয়ে কার কপাল ভালো? কে এমন ভাগ্যবতী? কে এমন স্বামী পেয়েছে? রূপ, ঐশ্বর্য, সম্পদ সে সকলও তুচ্ছ কথা। এত গুণ কার স্বামীর? আমার কপাল জোর কপাল। তবে কেন এমন হইল? কমলমণি বলিল, এও কপাল। সূর্যমুখী বলিলেন, তবে এ জ্বালায় মন পড়ে কেন? কমলমণি বলিল, তুমি স্বামীর আজিকার আহ্লাদপূর্ণ মুখ দেখিয়ে সুখী, তথাপি বলিতেছ এ জ্বালায় মন পড়ে কেন? দুই কথাই কি সত্য? সূর্যমুখী বলিলেন, দুই কথাই সত্য। আমি তার সুখে সুখী, কিন্তু আমায় যে তিনি পায়ে ঠেলিলেন, আমায় পায়ে ঠেলিয়েছেন বলিয়েই তার এত আহ্লাদ। সূর্যমুখী আর বলিতে পারিলেন না। কণ্ঠ রুদ্ধ হইল, চক্ষু ভাসিয়া গেল। বলিলেন, কমল, আমায় যে তিনি পায়ে ঠেলিলেন। কিন্তু সূর্যমুখীর অসমাপ্ত কথার মর্ম কমলমণি সম্পূর্ণ বুঝিয়েছিলেন। বলিলেন, তোমায় পায়ে ঠেলেছেন বলে তোমার অন্তর্দাহ হতেছে। তবে কেন বলো, আমি কে? তোমার অন্তঃকরণের আধখানা আজও আমিতে ভরা।
নহিলে আত্মবিসর্জন করিয়াও অনুতাপ করিবে কেন? সূর্যমুখী বলিলেন, অনুতাপ করি না, ভালোই করিয়াছি, ইহাতে আমার কোনো সংশয় নাই। কিন্তু মরণে তো যন্ত্রণা আছি। আমার মরণই ভালো বলিয়া আপনার হাতে আপনি মরিলাম। কমল, কিন্তু তাই বলিয়া মরণের সময়ে কি তোমার কাছে কাঁদিব না? সূর্যমুখী কাঁদিলেন। কমল তাহার মাথা আপন হৃদয়ে আনিয়া হাত দিয়ে ধরিয়া রাখিলেন। কথায় সকল কথা ব্যক্ত হইতেছিল না, কিন্তু অন্তরে অন্তরে কথোপকথন হইতেছিল। অন্তরে অন্তরে কমলমণি বুঝিতেছিলেন যে সূর্যমুখী কত দুঃখী। অন্তরে অন্তরে সূর্যমুখী বুঝিয়েছিলেন যে কমলমণি তাহার দুঃখ বুঝিতেছেন। উভয়ে রোদন সম্বরণ করিয়া চক্ষু মুছিলেন। সূর্যমুখী তখন আপনার কথা ত্যাগ করিয়া অন্যান্য কথা পাড়িলেন। সতীশচন্দ্রকে আনাইয়া আদর করিলেন এবং তাহার সঙ্গে কথোপকথন করিলেন। কমলের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত সতীশ শ্রীশচন্দ্রের কথা কহিলেন। সতীশচন্দ্রের বিদ্যা শিক্ষা, বিবাহ ইত্যাদি বিষয়ে অনেক সুখের কথার আলোচনা হইল। এইরূপ গভীর রাত্রি পর্যন্ত উভয়ে কথোপকথন করিয়া সূর্যমুখী কমলকে স্নেহ ভরে আলিঙ্গন করিলেন এবং সতীশচন্দ্রকে কোলে লইয়া মুখচুম্বন করিলেন। উভয়কে বিদায় দিবার কালে সূর্যমুখীর চক্ষের জল আবার অসম্বরণীয় হইল। রোদন করিতে করিতে তিনি সতীশকে আশীর্বাদ করিলেন। বাবা, আশীর্বাদ করি যেন তোমার মামার মতো অক্ষয় গুণে গুণবান হও। ইহার বড় আশীর্বাদ আমি আর জানি না। সূর্যমুখী স্বাভাবিক মৃদু স্বরে কথা কহিয়াছিলেন, তথাপি তাহার কণ্ঠস্বরের ভঙ্গিতে কমলমণি চমকিয়া উঠিলেন। বলিলেন, বউ, তোমার মনে কি হইতেছে বলো না। তোমার মনে কি হইতেছে, কি বলো না। সূর্যমুখী বলিলেন, কিছু না। কমলমণি বলিলেন, আমার কাছে লুকাইও না। সূর্যমুখী বলিলেন, তোমার কাছে লুকাইবার আমার কোনো কথাই নাই। কমল তখন স্বচ্ছন্দ চিত্তে শয়ন মন্দিরে গেলেন। কিন্তু সূর্যমুখীর একটি লুকাইবার কথা ছিল, তাহা কমল প্রাতে জানিতে পারিলেন। প্রাতে সূর্যমুখীর সন্ধানে তাহার শয্যাগৃহে গিয়ে দেখিলেন সূর্যমুখী তথায় নাই, কিন্তু অভুক্ত শয্যার উপরে একখানি পত্র পড়িয়া আছে। পত্র দেখিয়েই কমলমণির মাথা ঘুরিয়া গেল। পত্র পড়িতে হইল না, না পড়িয়েই সকল বুঝিলেন সূর্যমুখী পলায়ন করিয়াছেন। পত্র খুলিয়া পড়িতে ইচ্ছা হইল না, তাহা করতলে বিমর্দিত করিলেন। কপালে করাঘাত করিয়া শয্যায় বসিয়া পড়িলেন। বলিলেন, আমি পাগল, নচেৎ কাল ঘরে যাইবার সময় বুঝিয়াও বুঝিলাম না কেন। সতীশ নিকটে দাঁড়াইয়াছিল। মার কপালে করাঘাত ও রোদন দেখিয়া সেও কাঁদিতে লাগিল। শোকের প্রথম বেগ সম্বরণ হইলে কমলমণি পত্র খুলিয়া পড়িলেন। পত্রখানির শিরোনামায়
তাহারই নাম। পত্র এইরূপ। যেদিন স্বামীর মুখে শুনিলাম যে, কমল, যেদিন স্বামীর মুখে প্রথম শুনিলাম যে আমাতে আর তার কিছুমাত্র সুখ নাই, তিনি কুন্দ নন্দিনীর জন্য উন্মাদগ্রস্ত হইবেন অথবা প্রাণ ত্যাগ করিবেন, সেই দিনেই মনে মনে সংকল্প করিলাম, যদি কুন্দ নন্দিনীকে আবার কখনো পাই, তবে তাহার হাতে স্বামীকে সমর্পণ করিয়া তাহাকে সুখী করিব। কুন্দ নন্দিনীকে স্বামী দান করিয়া আপনি গৃহত্যাগ করিয়া যাইব। কেননা আমার স্বামী কুন্দ নন্দিনীর হইলেন, ইহা চক্ষে দেখিতে পারিব না। কমল, এখন কুন্দ নন্দিনীকে পুনর্বার পাইয়া তাহাকে স্বামী দান করিলাম, আপনি গৃহত্যাগ করিয়া চলিলাম। কালী বিবাহ হইবার পরে আমি রাত্রে গৃহত্যাগ করিয়া যাইতাম, কিন্তু স্বামীর যে সুখের কামনায় আপনার প্রাণ আপনি বধ করিলাম, সে সুখ দু একদিন চক্ষে দেখিয়ে যাইবার স্বাদ ছিল, আর তোমাকে আরেকবার দেখিয়ে যাইব স্বাদ ছিল। তোমাকে আসিতে লিখিয়েছিলাম, তুমি অবশ্য আসিবে জানিতাম। এখন উভয় স্বাদ পরিপূর্ণ হইয়াছে। আমার যিনি প্রাণাধিক, তিনি সুখী হইয়াছেন ইহা দেখিয়াছি। তোমার নিকট বিদায় লইয়াছি, আমি এখন চলিলাম। তুমি যখন এই পত্র পাইবে, তখন আমি অনেক দূর যাইব। তোমাকে যে বলিয়ে আসিলাম না, তাহার কারণ এই যে, তা হইলে তুমি আসিতে দিতে না। এখন তোমাদের কাছে আমার এই ভিক্ষা যে, তোমরা আমার সন্ধান করিও না। আর যে তোমার সহিত সাক্ষাৎ হইবে, এমন ভরসা নাই। কুন্দনন্দিনী থাকিতে আমি আর এদেশে আসিব না, এবং আমার সন্ধানও পাইবে না। আমি এখন পথের কাঙালিনী হইলাম, ভিখারিণী বেশে দেশে দেশে ফিরিব, ভিক্ষা করিয়া দিনপাত করিব। আমাকে কে চিনিবে? ভিক্ষা করিয়া দিনপাত করিব। আমি টাকা করি সঙ্গে লইলে লইতে পারিতাম, কিন্তু প্রবৃত্তি হইল না। আমার স্বামী আমি ত্যাগ করিয়া চলিলাম, সোনা রূপা সঙ্গে লইয়া যাইব। তুমি আমার একটি কাজ করিও, আমার স্বামীর চরণে কোটি কোটি প্রণাম জানাইও। আমি তাহাকে পত্র লিখিয়া যাইবার জন্য অনেক চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। চক্ষের জলে অক্ষর দেখিতে পাইলাম না। কাগজ ভিজিয়া নষ্ট হইল, কাগজ ছিঁড়িয়া ফেলি, আবার লিখিলাম, আবার ছিঁড়িলাম, আবার লিখিলাম, কিন্তু আমার বলিবার যে কথা আছে, তাহা কোনো পত্রেই বলিতে পারিলাম না। কথা বলিতে পারিলাম না বলিয়া তাহাকে পত্র লেখা হইল না। তুমি যেমন করিয়া ভালো বিবেচনা করো, তেমনি করিয়া আমার এ সংবাদ তাহাকে দিও। তাহাকে বুঝাইয়া বলিও যে, তাহার উপর রাগ করিয়া আমি দেশান্তরে চলিলাম না। তাহার উপর আমার রাগ নাই, কখনো তাহার উপর রাগ করি নাই, কখনো করিব না। যাহাকে মনে হইলেই আহ্লাদ হয়, তাহার উপর কি রাগ হয়? তাহার উপর যে অচূল ভক্তি, তাহাই রহিল। যতদিন না মাটিতে এ মাটি মিশে, ততদিন থাকিবে। কেননা তাহার সহস্র গুণ আমি কখনো ভুলিতে পারিব না। এত গুণ কাহারও নাই, এত গুণ কাহারও নাই বলিয়েই
আমি তাহার দাসী। এক দোষে যদি তাহার সহস্র গুণ ভুলিতে পারিতাম, তবে আমি তাহার দাসী হইবার যোগ্য নহি। তাহার নিকট আমি জন্মের মতো বিদায় লইলাম, জন্মের মতো স্বামীর কাছে বিদায় লইলাম। ইহাতেই জানিতে পারিবে যে আমি কত দুঃখে সর্বত্যাগিনী হইতেছি। তোমার কাছে জন্মের মতো বিদায় হইলাম। আশীর্বাদ করি তোমার স্বামী পুত্র দীর্ঘজীবী হোক, তুমি চিরসুখী হও। আরও আশীর্বাদ করি যে যেদিন তুমি স্বামীর প্রেমে বঞ্চিত হইবে, সেই দিন যেন তোমার আয়ু শেষ হয়। আমায় এ আশীর্বাদ কেহ করে নাই। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।